আসসালামু আলাইকুম। আমি ফারহানা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা ঝটপট রেসিপি, একদম ভিন্ন রকমের মজাদার একটা রেসিপি। চলুন তাহলে শেয়ার করতে করতেই বলছি। শুরুতে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে গার্লিক আপনার একটু থেতে নিয়েছি, থেতো করে, একদম পেস্ট না আবার কুচিও না। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়া পাতা কুচি, সামান্য একটু তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব। পানিটা নাড়তে নাড়তে যখন সুন্দর বলক চলে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো চাউলের গুঁড়ি। আপনাদের হাতের কাছে যে কোনো চাউলের গুঁড়ি দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। খুব ভালো করে নেড়েচেড়ে চাউলের গুঁড়ির সাথে সব রকম মশলা পানি মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব। এ পর্যায়ে আমার মেশানো হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং এটা ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি সেই চাউলের গুঁড়ির ডোটা নিয়ে নিয়েছি। এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন হাত দিয়ে এটা খুব সুন্দর করে মথে নিচ্ছি। আমি এখানে পানিও ব্যবহার করেছি মথে নেওয়ার সময়, আর সামান্য একটু তেল হাতে নিয়েছি। এতে করে যেটা হবে, ডোটা খুব সফট হবে এবং মসৃণ হবে। খামির থেকে ছোট ছোট করে কিছুটা অংশ নিয়ে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। অলরেডি আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন, এটা একদমই চালের রুটি বা আপনারা যাকে বলেন রুটি পিঠা সেটার মতোই, কিন্তু এটার বিশেষত্ব একটাই যে এটা ঝালযুক্ত বা মশলাযুক্ত রুটি পিঠা। খেতে অসম্ভব রকমের মজা। আমি তো এটা যখন বানাতে বানাতেই খেয়ে নিই। আপনারা চাইলে এটা শুধু খেতে পারেন, আর এছাড়াও আপনারা এটা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব রকমের মজা হয়। দেখুন আমার রুটিটা একদম রেডি হয়ে গিয়েছে। আগে থেকেই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে রুটিটা দিয়ে আমি এখন এটা সেঁকে নিব এপিট ওপিট করে উল্টে। চিলি ফ্লেক্স দিয়েছি, রসুন দিয়েছি আর ধনিয়া পাতা কুচি। এই তিনটার কম্বিনেশনে খুব দারুণ একটা সুন্দর ঘ্রাণ আসছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। ছোট্ট এক টুকরো রুমাল দিয়ে আমি রুটিটাকে একটু চেপে চেপে দিচ্ছি। এটা আমি টোটালি আমার মায়ের থেকে শিখেছি। এভাবে রুটি চেপে দিলে নাকি তাড়াতাড়ি ফুলে ওঠে। সামান্য একটু তেল দিয়েছি আমি, খেতে দারুণ হয়। আপনারা চাইলে তেলটা অ্যাভয়েড করতে পারেন। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। আমি এটা মাংসের সাথে সার্ভ করেছি। আপনারা এটা শুধু খেয়ে নিতে পারেন বা মাংসর ঝোল দিয়ে মাংস দিয়েও খেতে পারেন। দারুণ হয় এক কথায়। আজকে তাহলে আসি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর রেসিপিটা ফলো করে বাসায় বানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।